আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আগুন আর ঘি একসঙ্গে থাকলে ভয় লাগবেই। কখন কিভাবে জ্বলে উঠবে সেটা না কেউ বলতে পারে না। করবো একটা ফোন, তাও রেগে আছে, যা পারে করবে দেখি। মেসেজ, ব্যস্ত আছি। তা ধরবে কেন ফোন? আনন্দী, হ্যাঁ মা বলো। আদি ফোনটা ধরলো না তো? না, ব্যস্ত আছে বললো, মিটিং। তোর কি বুদ্ধি শুদ্ধি পুরোপুরি লোপ পেয়েছে, নাকি উমা উমা করে বাদ বাকি বুদ্ধিটা জলাঞ্জলি দিয়েছিস? কোনটা? মানে এভাবে কথা বলছো কেন? আমি তো বলবো, আমারই তো ঘর পুড়েছে। সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি, তাই আগে থেকে সাবধান করছি। আনন্দী, এখনো সময় আছে, সামলে যা। মা দাঁড়াও দাঁড়াও, কি থেকে সাবধান করছো? আর তুমি এত ভয় পাচ্ছ কেন? আদি এতক্ষণ ধরে কেন তোর ফোন ধরেনি বল? আনন্দী, আজ অব্দি কোনোদিন এরকম হয়েছে যে আদি এতক্ষণ ধরে তোর ফোন ধরেনি, তোকে ফোন করেনি? ইনফ্যাক্ট তোদের মধ্যে এতক্ষণ কথা হয়নি? না, আবার দেখো, এটাও তো ঠিক যে ও এতগুলো বছর মানে কোনোদিন তো আমাকে ছেড়ে একা একা কোথাও যায়ও নি, তাই না? তুই যেতে দিলি কেন? কি করবো মা, তুমি তো জানোই সবটা। উমাকে ছেড়ে আমি এভাবে আদির সাথে, এইটাই আমি এক্স্যাক্টলি এটাই বলছি আনন্দী। উমা উমা করে না তোর মাথাটা জাস্তার কাজই করছে না। তুই যখন এই পরিবারে এসেছিলি প্রথম, তুই তো এই সংসারের আগুনটাকে দেখেছিস, কাছ থেকে দেখেছিস। তুই নিজে সেই আগুন নিভিয়েছিস। ওই নন্দিনীকে তো এই সংসার থেকে তুই বিদায় করেছিলি। মা হোল্ড, তুমি কার সাথে কাকে গোলাচ্ছ মা? তুই কেন সুপর্ণাকে অ্যালাউ করলি আনন্দী? মা 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 প্লিজ দেখো মা, তুমি নন্দিনী ম্যাডামের সঙ্গে কোন বিষয়ে ডক্টর সুপর্ণাকে এক করছো বলো? ডক্টর সুপর্ণা তেমন মেয়ে নয়, তুমি জানো। উনি এই ডেপুটি সুপারের পোস্টটা চান না, উনি নিজে আমাকে বলেছেন। ইনফ্যাক্ট আমি তোমায় বলছি, উনি নিজে আজকে আদিকে ফোন করেছিলেন, আমি তখন ছিলাম গো। উনি ফোন করে এটাই বলছিলেন যে উনি ওনার মেয়েকে একা ছেড়ে যেতে পারবেন না, আর উনি এই পোস্টটা হোল্ড করতে চান না। আরে বাবা, তুমি কেন দুটো মানুষকে এক করে দিচ্ছ মা? কেন এসব ভাব? আমি তো একবারও বলছি না যে ডক্টর সুপর্ণা যেটা করছেন সেটা জেনে বুঝে করছেন। আর আমি নিজের ছেলেকেও খারাপ বলছি না, আমি জানি আনন্দী আদি খুব ভালো ছেলে। তাহলে কেন বলছো? কেন বলছো মা? এই কথাগুলো তোমার মাথায় আসছেই বা কেন? কি করে আসছে? আমি না জীবনের খারাপ দিকগুলো খুব কাছ থেকে দেখেছি আনন্দী। এমন কোনো সম্ভাবনা তৈরি হতেই দিতে নেই যেখান থেকে কোনো অঘটন ঘটতে পারে। দুটো মানুষ কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে কমিউনিকেট করছে, একসঙ্গে কাজ করছে, পাশাপাশি থাকছে। আরে কার মনে কখন কি আসে? মা প্লিজ না, প্লিজ। আগুন আর ঘি একসঙ্গে থাকলে ভয় লাগবেই। কখন কিভাবে জ্বলে উঠবে সেটা না কেউ বলতে পারে না। আনন্দী, আমার কথাটা শোন। সংসার বড্ড নিষ্ঠুর জায়গা রে। তুই নিজের জায়গাটা ছেড়ে দিলে সেই জায়গাটা যে ফাঁকাই পড়ে থাকবে এমনটা নাও হতে পারে। হয়তো একদিন বাইরে থেকে কেউ এসে সেই জায়গাটা ভরাট করে দেবে। আনন্দী, সুপর্ণা তো একা মানুষ, একটা অসহায় মেয়ে, কোনো সঙ্গী নেই। সব ঠিক আছে, কিন্তু তুমি তো তোমার ছেলেকে চেনো, আদিকে তো তুমি জানো। তাহলে কেন তুমি আদি সম্পর্কে আর ডক্টর সুপর্ণা সম্পর্কে কথাগুলো বলছো মা? আমি যেটা বলছি আমি সেটা বুঝে বলছি আনন্দী। আমি জানি আমি নিজের ছেলের সম্পর্কে কথাগুলো বলছি। নেহাত আমি মা, তাই এর থেকে খুলে বলতে পারছি না। কেন এরকম করছো মা? আনন্দী, দাড়িপাল্লার কাঁটাটা মাঝখানে রাখতে পারাটা হলো সংসার। পুরোটা ব্যালেন্সের খেলা আনন্দী। তুই তো আমার থেকে অনেক বেশি বুদ্ধিমতী মা, তাহলে
তোর দাড়ি পাল্লার কাটা কেন বারবার একই দিকে হেলে যাচ্ছে বলতো? উমা, তুই তো শুধু একজন মা নোস আনন্দী, তুই কারো স্ত্রী, তুই একটা পরিবারের বৌমা, তুই কারো কাছে একজন বড় ডাক্তার। তোকে তোকে সবাইকে নিয়ে সবটা বুঝে সবকিছু সামলে চলতে হবে। একদিক দেখতে গিয়ে যদি বাদবাকি সব দিকগুলো ভাসিয়ে দিস না, তাহলে একদিন আফসোস করেও কুলকিনারা করতে পারবি না আনন্দী, আমি বলে দিলাম। মাম্মা কি হয়েছে? মাম্মাম করে বলছো? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? মাম্মা তুমি কি ডাক্তার? অবশ্যই মাম্মাম, তোমার মাম্মাম ডাক্তার। দেখলি, আমি তো তাই বললাম। তোর মাম্মা আর আমার মাম্মা দুজনেই ডাক্তার। তা হঠাৎ করে তোমরা এই গল্প করছো কেন? হ্যাঁ, আমার মাম্মাম তো রোজ মেডিনেস্টে যায়, তুমি তো যাও না, তাই আমি উমাকে বোঝাতেই পারছিলাম না যে আমাদের মাম্মামরা মেডিনেস্টের বন্ধু। ও বলছে ওর মাম্মাম বাড়িতেই থাকে। উমা আসার পর থেকে তুমি তুমি নিজেকে হারিয়ে ফেলছো আনন্দি। তুমি একটু বোঝো না আমাকে। আমি কোনো কিছুতে তোমায় পাচ্ছি না, আমার কষ্ট হয়, আমার খারাপ লাগে আনন্দি। তুমি ঠিক আদি, হয়তো এই ধাক্কাটা আমাকে উমার কাছ থেকেই পেতে হতো। সত্যি আমি বোকা। কি ব্যাপার, রিং হয়ে কেটে গেলে ফোন ধরছে না? তাহলে ঘুমোচ্ছে। ঘুমোবে, ঘুম থেকে উঠে আমার ফোন ধরবে, ফোন তো ধরতেই হবে। আদি, আদি শোনো, আমি সুপর্ণা। ডক্টর সুপর্ণা আপনি? না মানে আপনি এই সময় আদির রুমে? কিছু কি হয়েছে? না না আনন্দি, আমরা কেউ রুমে নেই, আমরা ডিনার করছিলাম এই ডাইনিং রুমে। চিফ যে ফোনটা ফেলে কোথায় চলে গেল, আসলে আমারও শরীরটা খারাপ, আর দ্বিতীয়ত তোমাদেরই কাছে আমি ভাবলাম এমার্জেন্সি হবে তাই ফোনটা তুলে নিলাম। না না, চিন্তার কিছু নেই, এখানে কিছু হয়নি। আমি জাস্ট এমনি, যাই হোক আপনাকে চিন্তা করতে হবে না, এখানে সব ঠিকই আছে। ঠিক আছে, আমি রাখছি। আগুন আর ঘি একসঙ্গে থাকলে ভয় লাগবেই। কখন কিভাবে জ্বলে উঠবে সেটা না কেউ বলতে পারে না। একদিক দেখতে গিয়ে যদি বাদবাকি সব দিকগুলো ভাসিয়ে দিস না, তাহলে একদিন আফসোস করেও কুলকিনারা করতে পারবি না আনন্দী, আমি বলে দিলাম।